আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের একটু সময় নিয়ে দেখবেন। বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন, আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। জাফর ভাই, বেল্লাল ভাই, আরো অন্যান্য অনেক ভাই আছেন যে মোহাম্মদ আশরাফুল নামে কিডনি রোগে একটা ছেলে আক্রান্ত ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা দীর্ঘ প্রায় 2 থেকে 3 বছর ধরে কিডনি রোগে আক্রান্তর কারণে, বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন তারা মোটামুটি অনেক অনুদান দিয়েছেন এই ছেলেটাকে চিকিৎসা করানোর জন্য। এই ছেলেটাকে নিয়ে আমি একবার চট্টগ্রাম চকবাজার নিয়ে গেছি ডাক্তার মারুফাল কাদের, ওনার কাছে নেওয়ার পরে উনি বলছে অপারেশন করানোর জন্য। পরে আবার ঢাকাতে নিলাম। বিভিন্ন জায়গায় নেওয়ার পরে বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে বলে, মানে আমাদের দেশের বিশেষ করে যারা ডক্টর আছেন তাদের এমন অবস্থা, এক এক জায়গায় এক একটা রিপোর্টের কারণে আজকে হয়তো আমরা একটা তাজা প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ভালো জানেন কেন তাকে ওনার ডাকে সাড়া দিয়ে মাত্র 6 থেকে 6.5 বছর বয়সে তিনি চলে গেছেন। তার 6 বছর বয়স, কিন্তু 3.5 বছর ধরে তিনি অসুস্থতায় ভুগছেন। তো আমরা যখন চট্টগ্রাম ইফিক ডাক্তার মারুফাল কাদের তার কাছে নিয়ে গেছি, তখন তিনি বলছে অপারেশন করার জন্য ঢাকা গেছি আর কি বলে আরেকটা, এক এক জায়গায় এক একজন এক একটা বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ করে যারা ডাক্তার আছেন আপনাদের কাছে, আপনারা সবাই যে টেকনোলজি, আপনারা যে মেশিনারিজ গুলো আপনারা ব্যবহার করেন, এক এক ডাক্তারের কাছে এক একটা রিপোর্ট কেন দেন? আপনাদের রিপোর্টের জন্য আজকে এই তাজা প্রাণগুলো চলে যায়। আর যারা এই ভিডিওটা আজকে একটু দেখছেন না, আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। এই জন্য আমাদের দেশের কিছু ডক্টর নামে যারা কষাই আছে না, তাদের দৃষ্টিতে যেন এই ভিডিওটা যায়। তাদের দৃষ্টিতে যদি না যায়, তারা যখন একটা রোগী পায় তারা বিজনেস আকার দেখে। আর আমরা এই পরিবারে যেই ছেলেটা আজকে এখানে শুয়ে আছে, আজকে দিন 12টার সময় মারা গেছে, যেই ছেলেটা এখানে শুয়ে আছে তার পরিবারে একবার ভূমিহীন, কিছু ছিল না। বিভিন্ন জায়গা থেকে মানুষ অনুদান দিয়েছে, সেই টাকা দিয়ে তার চিকিৎসা করাইছি। সেখানে তারা কি ডাক্তারেরা বিজনেস করে? সেখানে যাওয়ার পরে বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদেরকে বিভ্রান্ত করার কারণে আমরা হয়তো তাকে উন্নত চিকিৎসা করাইতে পারি নাই, টাকার অভাবে। উন্নত চিকিৎসা না করার কারণে আজকে সেই ছেলেটা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। জাস্ট এই ভিডিওটা তার কবরের কাছে এসে এজন্য করছি যে অনেকে হয়তো অনুদান দিয়েছেন, অনেকে এই ছেলেটার খোঁজ খবর নিতে চেয়েছেন, তারা দেখলে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা অনুদান দিয়েছেন আপনাদের প্রতি সত্যি অনেক কৃতজ্ঞ। তার পরিবার বলছে, আশরাফুলের আম্মা বলছে যে আশরাফুলকে সবাই ক্ষমা করে দিবেন। আপনারা অনেক চেষ্টা করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন আপনাদের সর্বোচ্চটা দিয়ে, তারপরও আল্লাহর ডাকে তিনি চলে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ভালো কাজের মাধ্যমে সব সময় গরিব অসহায় দুস্থ মানুষের পাশে থাকবেন।